আমাদের আজকের আলোচনায় স্বাগতম। আচ্ছা, দান করা বলতে আমরা সাধারণত কি বুঝি? হুম হয়তো আলমারি গোছাতে গিয়ে পুরনো যা কিছু বের হয় মানে যেগুলো আর লাগছে না সেগুলো কাউকে দিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ, ঠিক তাই। মানে যা আমার আর প্রয়োজন নেই সেটাই দান। কিন্তু আজকের আলোচনার পর হয়তো এই ধারণাটা পুরোপুরি বদলে যাবে। ঠিক, কারণ ইসলামে দানের দর্শনটা কিন্তু এর ঠিক উল্টো। এটা নিজের অপ্রয়োজনীয় জিনিস নয়, বরং প্রিয় জিনিসটা দেওয়ার কথা বলে। একদম। আর এই গভীর দর্শনটাই লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকা একটি আয়াতে। আমরা আজ সূরা আল বাকারার ২৬৭ নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আমাদের উদ্দেশ্য হল এই আয়াতের নীতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা। এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রাসঙ্গিকতা খুঁজে বের করা। তাহলে চলুন সরাসরি আয়াতে প্রবেশ করা যাক। আয়াতটি হল সূরা আল বাকারার ২৬৭ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযীহি ইল্লা আন তুগমাদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আয়াতের বাংলা অনুবাদ হল, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করেছ এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট ভালো বস্তু ব্যয় করো, আর এমন নিকৃষ্ট বস্তু দান করার সংকল্প করো না যা তোমরা নিজেরা চোখ বন্ধ করা ছাড়া লজ্জায় বা ঘৃণায় গ্রহণ করো না, আর জেনে রাখো যে আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। বাহ, অনুবাদটা শুনলেই বোঝা যায় এখানে শুধু দানের নির্দেশ দেওয়া হচ্ছে না, মানে দানের জন্য একটা নৈতিক মানদণ্ড বা কোয়ালিটি স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হচ্ছে। আর এই মানদণ্ডটা কেন ঠিক করে দিতে হলো সেটা বুঝতে হলে এর পেছনের গল্পটা জানা খুব জরুরি, মানে শানে নুজুলটা, তাই না? হ্যাঁ, প্রেক্ষাপটটা জানলে আয়াতের শব্দগুলো যেন আরও জীবন্ত হয়ে ওঠে। চলুন সেটাই জেনে নিই। মদিনার আনসার সাহাবীরা খুব দয়ালু ছিলেন। তাদের মধ্যে দারুণ একটা প্রথা চালু ছিল। কি রকম? তারা নিজেদের বাগান থেকে তাজা খেজুরের কাঁদি এনে মসজিদের খুঁটিতে ঝুলিয়ে রাখতেন। এটা তো অসাধারণ একটা সামাজিক উদ্যোগ। ভাবুন তো, কোনো ক্ষুধার্ত পথিক বা গরিব মানুষ আসছেন, আর মসজিদের মতো পবিত্র জায়গায় তাদের জন্য খাবারের ব্যবস্থা রাখা আছে। অবশ্যই এটা তখনকার মদিনার সামাজিক সৌহার্দ্যের একটা দারুণ চিত্র তুলে ধরে। কিন্তু একটা সমস্যা দেখা দিতে শুরু করে। আচ্ছা। কেউ কেউ ভালো খেজুরের সাথে কিছু শুকনো, পোকা ধরা বা মানে নিম্নমানের খেজুরও মিশিয়ে দিচ্ছিল। ও। তাদের ভাবনাটা হয়তো সরল ছিল, মানে গরিব মানুষ যা পাবে তাই তো অনেক। আবার অনেকে ফসলের জাকাত দেওয়ার সময় ক্ষেতের সবচেয়ে খারাপ অংশটা আলাদা করে রাখত। ঠিক এই আচরণের জবাবেই আয়াতটি নাজিল হয়, তাই তো? একদম। এখানে যা ফ্যাসিনেটিং ব্যাপার হলো, এই নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ একটা সর্বজনীন নৈতিক নীতি প্রতিষ্ঠা করেছেন। এটা কিন্তু শুধু খেজুর বা ফসলের মধ্যে সীমাবদ্ধ থাকেলি। ঠিক। আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন যে তার সন্তুষ্টির জন্য আবর্জনা নয়, বরং নিজের প্রিয় ও উৎকৃষ্ট জিনিসটিই দিতে হবে। এই একটি আয়াত থেকে আমরা দানের বিষয়ে কয়েকটি মৌলিক শিক্ষা পাই। সেগুলো কি কি যদি একটু ভেঙে বলেন? প্রথমত, দান হতে হবে হালাল ও পবিত্র উপার্জন থেকে। মানে আপনার আয়ের উৎস যদি ঠিক না থাকে, তাহলে সেই টাকা দিয়ে পাহাড় সমান দান করলেও কোনো লাভ নেই। ঠিক। দ্বিতীয়ত, ব্যবহারের অযোগ্য বা নষ্ট জিনিস দান করা এক ধরনের অসম্মান। এটা শুধু গ্রহীতার প্রতি নয়, স্বয়ং আল্লাহর প্রতিও। এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তৃতীয়ত, এবং এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, দানের সেরা মাপকাঠি হল আত্মপ্রতিফলন। মানে যেটা নিজের জন্যে পছন্দ করা হয় সেটাই অন্যের জন্যে দেওয়া। আচ্ছা। চতুর্থত, কৃষি ফসলের ওপরও দান আবশ্যক, যাকে ইসলামী পরিভাষায় উসর বলা হয়। আর পঞ্চমত, আল্লাহ আমাদের দানের মুখাপেক্ষী নন, এই দান আমাদের নিজেদের কল্যাণের জন্য। আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে বললেন। চলুন এবার আয়াতের প্রতিটি অংশের গভীরে প্রবেশ করি। প্রথম অংশ হল, তোমরা যা উপার্জন করেছ এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো। হ্যাঁ, এখানে উপার্জন বা মা কাসাবতুম বলতে ব্যবসা, চাকরি বা যে কোনো পেশাগত আয়কে বোঝানো হয়েছে। আর ভূমি থেকে উৎপন্ন বলতে সরাসরি কৃষি ফসল। আর উভয় ক্ষেত্র থেকেই তাইয়েবাত বা পবিত্র ও ভালো জিনিস দিতে বলা হয়েছে। ঠিক তাই, এই তাইয়েবাত শব্দটার পবিত্রতার ধারণাটি এখানে দ্বিমাত্রিক। একটা হল উৎসের পবিত্রতা, মানে আয়টা হালাল হতে হবে। আরেকটা হল বস্তুর গুণগত মান,
মানে জিনিসটা ব্যবহারযোগ্য এবং উত্তম হতে হবে দুটোই সমান গুরুত্বপূর্ণ হারাম পথে আয় করে সেরা জিনিসটা দান করলেও তা আল্লাহর কাছে তাইয়েব বা পবিত্র হবে না এরপরের অংশে আমাদের মানসিকতার একটা দিক তুলে ধরা হয়েছে যা বেশ ভাবনার বলা হয়েছে আর এমন নিকৃষ্ট বস্তু দান করার সংকল্প করো না আরবিতে বলা হয়েছে ওয়ালা তাইয়াম্মামুল খাবিফা এর মানে হল বিশেষভাবে নিকৃষ্ট জিনিসের দিকেই লক্ষ্য স্থির করা মানে উদ্দেশ্যমূলকভাবে খারাপটা খুঁজে বের করা যেমন ধরুন দান করব বলে ঠিক করলাম আর পকেটে হাত দিয়ে সবচেয়ে ছেঁড়া নোটটা বা বাড়ির সবচেয়ে পুরনো অকেজো জিনিসটা খুঁজে বের করলাম একদম এই মানসিকতাটাকে মুনাফিকি বা ভণ্ডামির লক্ষণ বলা হয়েছে কারণ আমরা যখন কোনো মানুষকে গুরুত্ব দিই যেমন আমাদের বাড়িতে কোনো অতিথি এলে আমরা সেরাটাই তার সামনে তুলে ধরি অবশ্যই তাহলে যিনি সকল ক্ষমতার উৎস সেই আল্লাহর রাস্তায় দেওয়ার সময় কেন আমরা নিকৃষ্টটা দেব এটা তো আমাদের আন্তরিকতার অভাবকে প্রকাশ করে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে কেউ যদি সরল মনেই ভাবে যে কিছু না দেওয়ার চেয়ে এই খারাপ জিনিসটা দেওয়াও তো ভালো তার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য হবে মানে নিয়তের ভূমিকাটা কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ত বা উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামে কর্মের মানকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই আয়াতটি আমাদের সেই শিক্ষাই দিচ্ছে আচ্ছা হতে পারে কারো উদ্দেশ্য খারাপ নয় কিন্তু তার কর্মটি গ্রহীতার জন্য অসম্মানজনক হতে পারে আয়াতটি আমাদের শেখাচ্ছে যে শুধু দেওয়ার ইচ্ছাই যথেষ্ট নয় সম্মানের সাথে দেওয়ার মানসিকতাও থাকতে হবে তার মানে যা নিজের জন্য পছন্দনীয় নয় তা অন্যের জন্য দেওয়াটা সেই সম্মানের পরিপন্থী ঠিক তাই এই উত্তরটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিল আর এখানেই আয়াতের পরের অংশটি চলে আসে যা আমার মতে সবচেয়ে শক্তিশালী এবং বলতে গেলে মনস্তাত্ত্বিক অংশ যা তোমরা নিজেরা চোখ বন্ধ করা ছাড়া গ্রহণ করো না একদম আমি এতদিন আয়াতটি পড়েছি কিন্তু এই অংশটি নিয়ে এভাবে ভাবিনি এটা তো দানের পুরো দর্শনকেই বদলে দেয় অবশ্যই আল্লাহ এখানে সরাসরি আমাদের বিবেককে একটি আয়নার সামনে দাঁড় করাচ্ছেন ভাবুন তো আপনাকে যদি কেউ একটা ছেঁড়া শার্ট বা কিছু পচা ফল দেয় আপনি হয়তো সামাজিকতার খাতিরে বা চক্ষুর লজ্জায় তা নেবেন কিন্তু আপনার মন কি তা সানন্দে গ্রহণ করবে আপনি হয়তো মনে মনে দাতার প্রতি বিরক্ত হবেন ঠিক এই চোখ বন্ধ করে নেয়াটা সেই অনিচ্ছা লজ্জা আর ঘৃণারই প্রতীক আল্লাহ বলছেন যা আপনি নিজের জন্য এমন পরিস্থিতিতে পড়াটা অপছন্দ করেন তা অন্যের জন্য দেবেন না এটা তো সহমর্মিতার সর্বোচ্চ স্তর হ্যাঁ তার মানে এই আয়াতটি আমাদের একটি আয়না দেখাচ্ছে যেখানে আমরা নিজেদেরকেই গ্রহীতার আসনে বসিয়ে বিচার করতে পারি দারুণ একটা আত্মপরীক্ষার উপায় তো একদম আর সবশেষে বলা হয়েছে জেনে রাখো যে আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত হামেদ এর মানে কি এর মানে হল আপনার দানের উপর আল্লাহর কোনো নির্ভরশীলতা নেই তিনি আপনার দেয়া ওই খারাপ খেজুর বা ছেঁড়া টাকার মুখাতিথি নন তিনি তো গণী বা অভাবমুক্ত স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ আর আপনি দান না করলেও সৃষ্টিকুলের সবাই তার প্রশংসা করে কারণ তিনি হামিদ বা প্রশংসিত তাই বার্তাটি একদম পরিষ্কার যদি দিতেই হয় ভালো কিছু দিন নয়তো আপনার আবর্জনা আপনার কাছেই রাখুন এই শেষ অংশটা আমাদের অহংকারকে চূর্ণ করে দেয় আমরা অনেক সময় দান করে ভাবি যে আমরা কোনো অনুগ্রহ করছি ঠিক কিন্তু আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে এই দান আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য এই তাত্ত্বিক আলোচনাগুলো যখন বাস্তব উদাহরণের সাথে মেলানো হয় তখন বিষয়টা আরও জীবন্ত হয়ে ওঠে চলুন কিছু বাস্তব উদাহরণ নিয়ে কথা বলি যেমন ধরুন পুরনো কাপড় দান করা হ্যাঁ এটা আমরা সবাই করি যা অবশ্যই ভালো কাজ কিন্তু আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় দান করার আগে কাপড়টা ছেঁড়া বা ব্যবহারের অযোগ্য কিনা তা দেখে নিতে আর সম্ভব হলে সেটা ধুয়ে ইস্ত্রি করে সুন্দরভাবে ভাঁজ করে দেওয়া একদম এতে শুধু একটি বস্তু দেওয়া হয় না সম্মানও দেওয়া হয় এটা গ্রহীতার আত্মমর্যাদা রক্ষা করে দ্বিতীয় উদাহরণটা আমাদের খুবই পরিচিত একটা দৃশ্য তাই না মসজিদের দানবাক্সে বা কোনো ভিক্ষুককে টাকা দেওয়ার সময় পকেটে হাত দিয়ে সবচেয়ে ময়লা বা ছেঁড়া টাকাটা খুঁজে বের করার অভ্যাস হ্যাঁ অবচেতন মনে হয়তো অনেকেই এমনটা করে ফেলি আয়াতটি আমাদের বলছে এই মানসিকতা পরিহার করতে ভালো একটি নোট দিতে ঠিক দানের পরিমাণ হয়তো কম হতে পারে কিন্তু তার মান যেন ভালো হয় তৃতীয়ত কুরবানির পশু কেনার সময়
অনেকে সবচেয়ে রুগ্ন বা সস্তা পশুটি কেনেন শুধু দায়িত্ব পালনের জন্য। কিন্তু কুরবানি তো আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শন, তাই সাধ্যমতো সুস্থ ও সুন্দর পশু কেনা উচিত। চতুর্থ উদাহরণটি হল ইফতার বা গরিবদের খাওয়ানোর আয়োজন নিয়ে। সেখানে বাসি বা নিম্নমানের খাবার পরিবেশন করা এই আয়াতের নীতির সরাসরি লঙ্ঘন। ব্যবসায়ীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এখানে। অনেক সময় দেখা যায় ফ্যাক্টরিতে ত্রুটিপূর্ণ বা বাতিল হয়ে যাওয়া পণ্য গরিবের জন্য বা চ্যারিটির জন্য বলে চালিয়ে দেওয়া হয়। এটা এক ধরনের চালাকি। হ্যাঁ, যাই আয়াতের চেতনার পরিপন্থী। আপনি আপনার সেরা পণ্যটি দান করতে না পারলেও অন্তত ব্যবহারযোগ্য এবং মানসম্মত পণ্যটি তো দিতে পারেন। ঠিক। আর ফিতরা বা সদকা দেওয়ার ক্ষেত্রেও একই কথা। আপনি নিজে যে মানের চাল বা খাবার খান, চেষ্টা করা উচিত গরিবকেও সেই মানের জিনিস দেওয়ার। নিজের জন্য সেরা ব্র্যান্ড আর দানের জন্য সবচেয়ে সস্তাটা, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আর সবশেষ সপ্তম উদাহরণটি বস্তুগত দানের বাইরে, যা আমার খুব ভালো লেগেছে, জ্ঞানের সদকা। হ্যাঁ, কাউকে কিছু শেখানোর সময় কার্পণ্য না করা বা ইচ্ছে করে ভুল বা অসম্পূর্ণ তথ্য না দেওয়া, এটাও উৎকৃষ্ট দান। আপনি যখন আপনার সেরা জ্ঞানটা কাউকে দিচ্ছেন, সেটাও এই আয়াতের নীতির মধ্যেই পড়ে। এই ১৪০০ বছর আগের নির্দেশনাগুলোর একটি আধুনিক মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক বিশ্লেষণও রয়েছে, যা খুবই আকর্ষণীয়। চলুন সেদিকে একটু নজর দিই। অবশ্যই। মনোবিজ্ঞানের ভাষায় একে এমপ্যাথি বা সহমর্মিতা বলা হয়। আয়াতটি আমাদের বারবার বলছে গ্রহীতার জায়গায় নিজেকে কল্পনা করতে। ও, যাকে বলে পুটিং ওয়ানসেলফ ইন আদার্স শুজ। একদম। মনোবিজ্ঞানীরা বলেন এই কল্পনা মানুষের স্বাভাবিক স্বার্থপরতাকে কমাতে সাহায্য করে এবং তার আচরণের মানকে উন্নত করে। যখন একজন দাতা ভাবেন এই জিনিসটা আমাকে দিলে আমার কেমন লাগতো, তখন তার দানের গুণগত মান এমনিতেই বেড়ে যায়। তার মানে যা তোমরা নিজেরা চোগু বন্ধ করা ছাড়া গ্রহণ করো না, এই অংশটি আসলে ১৪০০ বছর পুরনো একটি শক্তিশালী সাইকোলজিক্যাল কৌশল, একটা এমপ্যাথি টেস্ট। আপনি একদম ঠিক ধরেছেন। আর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটা দানের ক্ষেত্রে এক ধরনের কোয়ালিটি কন্ট্রোল বা গুণগত মান নিশ্চিত করার ব্যবস্থা। সেটা কিভাবে? ভাবুন, দান যদি সমাজের আবর্জনা ফেলার মাধ্যম হয়ে যায়, তবে কি হবে? এটা গরিব মানুষের উপকার করার বদলে তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, যেমন পচা খাবার। ঠিক। এবং সবচেয়ে বড় কথা, এটা তাদের আত্মসম্মানে আঘাত করে। ১০০%। ইসলাম চায় সমাজে সম্পদের একটি সুস্থ প্রবাহ বা সার্কুলেশন অফ ওয়েলথ ঘটুক, কিন্তু সেই সম্পদ যেন কোয়ালিটি ওয়েলথ হয়, আবর্জনা নয়। তার মানে এটা শুধু ভালো মানুষ হওয়ার বিষয়ে নয়, এটা একটা কার্যকর সামাজিক ব্যবস্থা তৈরির বিষয়ও। ঠিক তাই। যখন ভালো মানের জিনিস দান করা হয়, তখন তা গ্রহীতার প্রয়োজন মেটায় এবং তিনি অর্থনীতিতে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবেও থাকতে পারেন। কিন্তু আবর্জনা দিলে তা শুধু সমাজের বোঝা বাড়ায়। অসাধারণ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা হলো, দান কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট বা আবর্জনা ব্যবস্থাপনার প্রক্রিয়া নয়। একদমই না। এটা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা এবং সৃষ্টির প্রতি ভালোবাসার প্রকাশ। আল্লাহ পরিমাণের চেয়ে গুণগত মান এবং তার পেছনের আন্তরিকতাকে বেশি গুরুত্ব দেন। একদম। এবং গরিব মানুষেরও যে আত্মসম্মান আছে, সেই বোধটাকে সম্মান করা। এমন কিছু দেওয়া উচিত নয় যা পেয়ে তারা মনে মনে কষ্ট পায়। মূল বার্তাটি হল, আল্লাহকে আপনার উচ্ছিষ্ট নয়, আপনার উৎকৃষ্ট জিনিসটি দিন। কারণ আপনার দান আপনার রবের প্রতি আপনার ভালোবাসার গভীরতার প্রমাণ। আপনি সেরাটা দিলে সেরা প্রতিদানই পাবেন। তাই এখন থেকে দান করার আগে আমাদের সবার শুধু নিজেকে একটি প্রশ্ন করা উচিত, এই জিনিসটা আমাকে দিলে আমি কি খুশি মনে নিতাম? যদি উত্তর না হয়, তবে তা দান না করাই শ্রেয়। এটাই এই আয়াতের সবচেয়ে সহজ এবং কার্যকরী শিক্ষা। এই আলোচনা থেকে আমার মাথায় একটা গভীর প্রশ্ন আসছে, যা আমাদের আরও ভাবতে উৎসাহিত করে। বলুন। আয়াতটি মূলত বস্তুগত সম্পদ দানের কথা বলেছে, টাকা, ফসল, কাপড়। কিন্তু আমরা যদি এই একই গুণগত মানের নীতিটি আমাদের অবস্তুগত দানের ক্ষেত্রেও প্রয়োগ করি, যেমন আমাদের মনোযোগ, আমাদের উপদেশ, আমাদের সময়, আমরা কি আমাদের প্রিয়জন, সহকর্মী বা সাহায্য প্রার্থীকে আমাদের সেরা মনোযোগ আর আন্তরিক সময়টুকু দিচ্ছি, নাকি আমাদের দিনের উচ্ছিষ্ট বা বেঁচে যাওয়া ক্লান্তিকর অংশটুকু দিচ্ছি?
এটা তো দারুণ একটা ভাবনা। এই ভাবনাটা হয়তো আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক দায়িত্ববোধকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে সাহায্য করবে।